হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিতিন মাসি 3 এটি 57 দিনের কালেকশন নিয়ে। প্রজাপতি 2 এটি 57 দিনের কালেকশন নিয়ে। নারী চরিত্র বিজয় জটিল এটির 42 দিনের কালেকশন নিয়ে। ভানুপ্রিয়া ভূতের হোটেল এটির 28 দিনের কালেকশন নিয়ে। হোক কলরব এটির 28 দিনের কালেকশন নিয়ে। বিজয়নগরের হিরে এটির 28 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মর্দানি এটির 21 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই রানী মুখার্জি ম্যাম অভিনীত মর্দানি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে এটি ভালোই সাড়া পাচ্ছে। যদি দর্শকরা সাপোর্ট করে হতে পারে লং টাইমে এটি আরও সাকসেসফুল কালেকশন করে নিবে। কথা বলবো এই 60টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মিতিন মাসি 3 নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম। এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। মিতিন মাসি 3 অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি এটি লং টাইম রান করবে। অবশ্যই মিতিন মাসি 3 লং টাইমে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে ইজিলি এটি বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে 75 দিন রান করতে পারে। নিজের 57 দিনে অল ইন্ডিয়া গ্রোস সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 54 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি 3 না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে মিতিন মাসি 3 75 দিন রান করে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশাবাদী যে বক্স অফিসে আরও সাকসেসফুল রান করবে। আপনারা যদি এখনও এই মুভি না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন মিতিন মাসি 3 মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো প্রজাপতি 2 নিয়ে বাঁচল 3 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। প্রজাপতি 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। দর্শকরা এই মুভিকে ভালোই সাপোর্ট করছে। আমরা আশাবাদী ছিলাম প্রজাপতি 2 লং টাইমে বক্স অফিসে 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভিটি সর্বোচ্চ 12.5 থেকে 13 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। খুবই আশাবাদী ছিলাম এই মুভি নিয়ে, কিন্তু বক্স অফিসে এটি আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। নিজেদের 57 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 12 কোটি 21 লক্ষ রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার অভিনীত প্রজাপতি 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করতে পারে। ফ্যামিলি জান্সের সাপোর্ট পেলে অবশ্যই এটি আরও সাকসেসফুল কালেকশন করতে পারে। এখন কথা বলবো নারী চরিত্র বিজয় জটিল নিয়ে বাঁচল 2 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 42 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন দিতে পারে। আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে একটি সাকসেসফুলি রান করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে সর্বোচ্চ এই মুভির কালেকশন কম হতে পারে, কারণ হতে পারে যে বক্স অফিসে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে আমরা আশা করেছিলাম এটি 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস লং টাইমে করতে পারবে। নিজের 42 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 91 লক্ষ রুপি। আপনারা যদি এখনও নারী চরিত্র বিজয় জটিল না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি বক্স অফিসে আরও সাকসেসফুলি রান করতে পারে। ফ্যামিলি জান্সের সাপোর্ট পেলে হতে পারে এটি বক্স অফিসে 2.5 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিড হলো বনি সেনগুপ্ত স্যার। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করে নেবে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ভানুপ্রিয়া ভূতের হোটেল অলরেডি বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করেছে। 1 কোটি রুপি বাজেটের বানানো এই মুভিটি কিন্তু বক্স অফিসে 1 কোটির অধিক আয় করেছে। সবচেয়ে বড় বিষয় ফ্যামিলি জান্স এটিকে সাপোর্ট করছে, এটি লং টাইম রান করতে পারবে। ভানুপ্রিয়া ভূতের হোটেল ইজিলি বক্স অফিসে আমরা আশা করতে পারি যেটি সাকসেসফুলি রান করে একটি ভালো আয় দেখাতে পারবে, কারণ দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লাইফ টাইমে এটির কালেকশন 2 কোটি রুপি প্লাসও হতে পারে। এদের 28 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 14 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ভানুপ্রিয়া ভূতের হোটেল না থাকেন, দেখবেন বনি সেনগুপ্ত স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি বক্স অফিসে সাকসেসফুলি রান করবে। ফ্যামিলি জান্সের সাপোর্ট পেলে অবশ্যই লাইফ টাইমে এটি 2 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে।
এখন কথা বলবো হোক কলরব নিয়ে বাজলো 2 কোটি রুপি, লিড হলো শাহ হোসার। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই এটি সাকসেসফুল কালেকশন করবে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে হোক কলরব বক্স অফিসে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে সারা ফেরানো সেরকম মুভি আসছে না, কিন্তু আমরা আশাবাদী আগামী দিনগুলিতে ওয়েস্ট বেঙ্গলে আরও বেটার মুভি আসবে। এদের 28 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1,41,00,000 রুপি। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন দেখবেন। হোক কলরব, ভানুপ্রিয়া, ভূতের হোটেল এবং বিজয়নগরের হিরে 3টি মুভি ক্ল্যাশ করেছিল। 3টি মুভির মধ্যে বিজয়নগরের হিরে যেখানে সাকসেসফুল হয়েছে, বাকি মুভিগুলি বর্তমানে এখনও সেরকম কালেকশন করতে পারছে না। যাই হোক, হোক কলরব কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বিজয়নগরের হিরে নিয়ে। বাজেট হলো 2.5 কোটি রুপি, লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। এটি ওয়েস্ট বেঙ্গলে যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এটি 28 দিন কমপ্লিট করার পরে বাজেট রিকভার করে অলরেডি সাকসেসফুলি রান করছে, যেখানে এটি আরও লং টাইম রান করবে এবং লাইফ টাইম এটির কালেকশন বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করতে পারি 4 থেকে 5 কোটি রুপি প্লাস হবে। মেগা স্টার প্রসেনজিৎ স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা খুবই পছন্দ করেন এবং ভালোবাসেন, যার কারণে এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম। নিজেদের 28 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3,26,00,000 রুপি। আপনারা যদি এখনও বিজয়নগরের হিরে না থাকেন দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে বিজয়নগরের হিরে লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো মারদানি নিয়ে, যে বাজেট হলো 65 কোটি রুপি, লিড হলো রানী মুখার্জি ম্যাম। এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। এটি 65 কোটি রুপি বাজেটে বানানো হলো। অলরেডি এটি বাজেট রিকভার করতে সক্ষম হয়েছে। ফেচারিক্যাল রাইট মুভির কম ছিল, যার কারণে কিন্তু এই মুভিটি একটি ফিমেল লিড রোল ফিল্ম এবং সর্বোচ্চ আয়কারী সিনেমাও হচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে মারদানি 3 লং টাইমে বক্স অফিসে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে ক্রিটিক্সরা বলছে এটি 80 থেকে 85 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 21 দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 60 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 70 কোটি রুপি। আপনারা যদি এখনও মারদানি 3 না থাকেন দেখবেন রানী মুখার্জি ম্যাম অভিনীত মারদানি 3 কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। সাকসেসফুলি তো রান মুভিটি করছে। দর্শকরা এদিকে সাপোর্ট করুক, ওয়ার্ল্ড মার্কেটে যে একটি ভালো কালেকশন করুক। ফ্যামিলিজন সাপোর্ট করলে মারদানি 3 লং টাইমে বক্স অফিসে আরও বেটার কালেকশন করবে। ফ্যামিলিজনসও এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। মারদানি 3, বিজয়নগরের হিরে, হোক কলরব, ভানুপ্রিয়া, ভূতের হোটেল, নারী চরিত্র, বিজয় জটিল, প্রজাপতি 2 এবং মৈতিন মাসি 3, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে, কোনটি পছন্দ হয়নি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।